আজ আজ আমার বড় আনন্দের দিন। আজ আমার কনিষ্ঠ পুত্র লখাইয়ের বিবাহ দিয়ে আজ আমি ফিরে এসেছি এই চম্পলায়। হ্যাঁ, শুধু আমার নয়, এই গোটা চম্পলাবাসীর আজ আনন্দের দিন। তাই তো আমি এই মুহূর্তে আমি সনকাকে ডেকে বলবো, ওগো ওগো সনকা, সনকা। আর যে আমার বিলম্ব হয় না। স্বামী, সনকা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ সনকা, ডেকেছি। কেন ডেকেছি জানো সনকা? কেন স্বামী? এই মুহূর্তে তুমি আমাদের বৌমাকে বরণ করে ঘরে তুলে নাও। হ্যাঁ স্বামী। তারপরে আমি আমার পুত্র আর পুত্রবধূকে পাঠিয়ে দেব এই সাতালি পর্বতে ময় বাসরে ঘরে। বেশ স্বামী, আমি তো বরণডালা সাজিয়ে বসে আছি। আমি আমার পুত্রবধূকে বরণ করব বলে। যাও স্বামী, যাও, তুমি তাদের নিয়ে এসো। হ্যাঁ সনকা, হ্যাঁ। আজ বুঝতে পারছো সনকা, আজ যে আমাদের কত বড় আনন্দের দিন। আজ আবার আমাদের ঘরে নতুন বৌমা এসেছে। আজ সাজ সজ্জায় আমাদের রাজপ্রাসাদে পরিপূর্ণ হয়েছে। আজ যে আমাদের কত আনন্দের দিন। হ্যাঁ, আমি এই মুহূর্তে আমাদের ছেলে বৌমাকে নিয়ে আসছি। তুমি বরণডালা সাজিয়ে তৈরি থেকো সনকা। হ্যাঁ স্বামী। ওগো আমার চম্পক নগরী, দিদিরা, মায়েরা, বোনেরা, সবাই উলুধ্বনি দাও। আজ যে বড় খুশির দিন। আমার রাজপ্রাসাদে আজকে আমার নতুন লক্ষ্মী আসছে ঘরে। তাই যে আমি তাদেরকে বরণ করে নেব। সনকা, এই নাও, আমার পুত্রবধূকে তুমি বরণ করে নাও। বেশ স্বামী, আমি আমার পুত্রবধূকে বরণ করে নিচ্ছি। মায়েরা সবাই উলুধ্বনি নেই। পিতা, আজ আপনার চরণে জানাই ভক্তির প্রণাম। পিতা, আশীর্বাদ করি পুত্র। পিতা সারেগা পিতা ধর্ব, পিতা হে পরমং তব প্রেতিরে প্রতিমা প্রণ্যে প্রেন্ত সর্বদেবতাই নমো নমো। প্রণামি তব চরণে পিতা। পিতা আশীর্বাদ করি পুত্র, তোমরা দীর্ঘজীবী হও। বেশ পিতা। ওগো জননী, তোমার চরণেও জানাই ভক্তির প্রণাম। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সি নমো নমো। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সি নমো নমো। জননী
ভবিষ্ঠ সরে গাদপি গরিয়সে নমো নমো মা। আশীর্বাদ করি পুত্র, তোমরা দীর্ঘজীবী হও। বেশ মাতা। লখাই বলুন পিতা। ওরে ওরে পুত্র মোর, বলুন। এইবার যে আমি তোদের একটা বড় দায়িত্ব দেব রে। এ কি বলছেন পিতা? হ্যাঁ রে লখাই, বড় দায়িত্ব? হ্যাঁ, এই মুহূর্তে তোরা এই চম্পলা রাজপ্রাসাদ ছেড়ে ওই সাতালি পর্বতে যে তোদের যে বছরে ঘরে করতে হবে। এ কি বলছেন পিতা আপনি? হ্যাঁ, এই চম্পলনগরের এত বড় রাজপ্রাসাদ থাকতেই আপনি আমায় বলছেন ওই সাঁওতালি পর্বতে বাসরে ঘরে যেতে? না পিতা না, এই অনুরোধ আপনি আমার কাছে করবেন না পিতা। আমি আপনার অনুরোধ রাখতে পারবো না পিতা। লখাই পিতা, এত বড় রাজপ্রাসাদে তোকে তো রাখার জায়গা আছে রে বাবা। আমারও কি মন চাই তোকে ওই সাতালি পর্বতে পাঠাতে, কিন্তু উপায় নেই। এসবের কারণে তুই বুঝবি না রে বাবা। পিতা, আরে লখাই, না পিতা না, আমি যেতে পারবো না পিতা ওই বাসরে ঘরে। আপনি আমায় ক্ষমা করবেন পিতা, আপনি আমায় ক্ষমা করে দিবেন। ক্ষমা ক্ষমা, অজি পিতার আদেশ যে পুত্র পালন করতে পারে না, সেই পুত্রের ক্ষমা আমার কাছে নেই। যা, দূর হয়ে যা, এই মুহূর্তে তুই দূর হয়ে যা। পিতা, যাব না গো, লোহময় বাসর ঘরে পিতা যাব না মা। তোকে যেতেই হবে ওই লোহময় বাসর ঘরে। আর বাসর ঘরে যেতে পিতা প্রাণ যে কেমন করে পিতা যাব না পিতা। লখাই, চলো কা, তুমি ওকে একটু বুঝিয়ে বলো না। চলো আর বাসর ঘরে চতুর্পাশে দেখি নাগের ছায়া পিতা যাব না গো লোহমায় বাসর ঘরে। আর বাসর ঘরে গেলে পিতা নাই আসব ফিরে পিতা যাব না গো নাগের ছায়া পিতা। ওরে লখাই, আমি পারবো না। ওই নাগের হাত থেকে উদ্ধার করতেই তো আমি নির্মাণ করেছি ওই সাতালি পর্বতে বাসর ঘর। ওরে ওরে, সেখানে যে তোর নির্ভয়ে রাত্রি নির্যাপন হবে। ওরে ওরে লখাই, ওরে পুত্র মোর,
তুমি কি কখনো রামায়ণে পড়েছো? পড়েছি পিতা। রামায়ণে দেখেছো রামচন্দ্র পিতার আদেশে একটি নয় দুইটি নয় 14 বৎসর বনবাসে কাটিয়েছিল। আর আজ তুমি তোমার পিতার জন্য মাত্র একটি নিশি যাপন করতে পারবে না ওই সাঁওতালি পর্বতে। না পিতা, না, আমি পারবো না পিতা, আপনি আমায় ক্ষমা করে দেবেন। পারবে না? ও তাহলে আমি বুঝেছি লখাই, ওই সরকারি গর্ভে তোমার জন্ম হলেও বোধহয় আমি তোমার পিতা নই। না, স্বামী, মা, তুমি এমন নির্দেশ দিও না স্বামী, এমন কথা তুমি মুখেও এনো না। ওরে পুত্র লখাই, পারবি না বাবা, তুই একটা নিশি বাবার কথা রাখতে। এই মায়ের দুঃখ দূর করবার জন্য তুই এই কথাটি রাখতে পারবি না বাবা? যা পুত্র, তোকে আমি অনুমতি দিই। যাব পিতা, আমি যাব। মায়ের দুঃখ দূর করতেই, মায়ের চোখের জল মুছতেই, মায়ের কলঙ্ক দূর করতে আমি ছুটে যাব ওই সাঁওতালি পর্বতে বসর ঘরে পিতা। আমি যাব পিতা, আমি যাব। লখাই, এই তো রে বাবা, সোনা ছেলের মতো কথা। মা, পিতার কথা মতন যাব বাসর ঘরে। বৌমা, আমি তোমার কাছে একটি অনুরোধ রাখবো বৌমা। অনুরোধ? হ্যাঁ। এ কি বাবা, এমন কি অনুরোধ রাখবেন? ওরে মা, তোর পিতা আজ নিরুপায় হয়ে যেভাবে আজ কন্যা দায়ী করে আমার ওপরে দায়িত্ব তুলে দিয়েছে, তেমনি রে মা, আজ আমি আমার লখাইয়ের দায়িত্ব তোকে দিলাম রে মা। এ কি বাবা? হ্যাঁ, পারবি না রে মা, আমার লখাইয়ের জন্য একটি নিশি তুই না ঘুমিয়ে যাপন করতে পারবি না? বাবা, আমি পারবো বাবা, কেননা ভেবেছিলাম মায় আমার, বাবাই আমার সঁপে দিয়েছে আপনাদের হাতে। আমার দায়িত্ব